হ্যালো ফ্রেন্ডস, রাধারানী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের ভাপা। এখানে আমি ইলিশ মাছগুলো কেটে নেব। ইলিশ মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি রিং পিসগুলো বেছে নিয়েছি, এগুলোই আমি রান্না করব। বাকি মাছটা আমি রেখে দিয়েছি। এই মাছে এবার আমি নুন হলুদ মেখে নেব, দিয়ে দেব লবণ, এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। এবার মাছটার উপরে আমি একটু কাঁচা সর্ষের তেল দেব। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি একটু সর্ষের তেলটা দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নেব, তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব মাছটা। এবার মশলার মধ্যে নিয়েছি এখানে কালো সর্ষে এবং সাদা সর্ষে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আমি টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদাটাকে জল করে নিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা না চাইলে টমেটোও দিতে বাদ রাখতে পারেন। এখানে আমি টমেটোটা ব্যবহার করেছি। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে এলে তারপর আমি ফোড়নে দেব কালো জিরে। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দেব আদা বাটা। আদাটাকে আমি জল করে রেখেছিলাম। আদাটাকে একটু আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব হলুদ। হলুদটা দিয়ে আমি আদাটাকে আর একটু কষিয়ে নেব। আদাটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোটা গলানোর জন্য দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে আমি টমেটোটাকে একটু কষাবো। মশলাটা আমার কষানো হয়ে এসছে।
মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা সর্ষে বাটাটা আমি দিয়ে দেব। দেওয়ার পর হালকা একটু মশলাটাকে কষাবো, বেশিক্ষণ কষাবো না, কষালে সর্ষেটা পিত্তা হয়ে যাবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জল। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পরে আমি জলটা ফুটে এলে দিয়ে দেবো মাছ। সর্ষে আমানকের ঘরে রান্দি কোনোদিন পিত্তা হয়নি, তানকে কইলা বলে কি সে মোবাইলে এসে শুই লইলা। ঝোলটা আমার ফুটে এসছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। হলুদ কম জানি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঝোলটা ফুটে এসছে, এবার আমি উপর থেকে একটু কাঁচা তেল ছিটিয়ে দেব। কাঁচা তেলটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য রান্না করে নেব। মাছটা আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রাখবো। ঢাকনা খুলে দেখি, মাছটা আমার হয়ে গেছে। এবার দেখো মাছটা আমার সিদ্ধ হয়েছে কিনা। মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ইলিশ মাছের ভাপাটা রেডি, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি নামিয়ে নিয়েছি। ইলিশ মাছের ভাপা পুরো রেডি। ভালো যদি লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখনকার পর্যন্ত এই পর্যন্ত, টাটা।